আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চারদিকে চলছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুগণ, যুগের পরে যুগ পার হয়ে গেলেও ইসলামী দলগুলো কেন ক্ষমতায় আসতে পারে না? এর আগে ইসলামী দলগুলোকে আমি অভিনন্দন জানাতে চাই এজন্য যে তাদের মাধ্যমেই রাজনৈতিক এই দুরবস্থার মধ্যেও জনগণের মাঝে ইসলাম শব্দটি জিয়ে আছে। প্রিয় বন্ধুগণ, ইসলামী দলগুলো ক্ষমতায় আসতে পারে না, এর মূল কারণ হচ্ছে পরস্পরের ভিতরে হিংসা এবং বিদ্বেষ। মতভেদ থাকবে, কিন্তু এটাকে যখন আপনি হিংসা আর বিদ্বেষের পর্যায়ে নিয়ে যাবেন, তখন দেশ এবং দেশের জনগণ আপনাদের উপরে আস্থা রাখতে পারবে না। এজন্যই দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখি আমাদের জনপ্রিয়তা অনেক বেশি, এটা উপরে উপরে, কিন্তু আন্তরিকভাবে দেশ এবং দেশের জনগণ আমাদেরকে ভালোবাসে না, আমাদের উপর আস্থা রাখতে পারে না, কারণ আমরা নিজেরাই নিজেদের ভিতরে বিদ্বেষ পোষণ করি। প্রিয় বন্ধুগণ, পরস্পরের ভিতরে ইখতিলাফ থাকবে, এটা ইসলামের সৌন্দর্য। সাহাবীদের মধ্যে ছিল, কিন্তু তাদের ভিতরে কোনো হিংসা আর বিদ্বেষ ছিল। একটি ঘটনা শুনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একবার বললেন, তোমরা বনুল মুস্তালিকে গিয়ে আসরের নামাজ পড়বে। পথিমধ্যে আসরের রক্ত হয়ে গেল। তাদের ভিতরে দুইটা গ্রুপ তৈরি হয়ে গেল। এক গ্রুপ বলল, রাসূল যেহেতু বলেছেন আসরের নামাজ বনুল মুস্তালিকে গিয়ে পড়তে, আজকে আমরা ওখানে গিয়ে পড়বো, যদিও কাদা হয়। আর এক গ্রুপ বললেন, না, রাসূল মনে করেছিলেন বনুল মুস্তালিকে গিয়ে আসরের নামাজের ওয়াক্ত হলে আসরের নামাজ পড়তে হবে, কিন্তু যেহেতু বনুল মুস্তালিকে যাওয়ার আগেই আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজ কাজা করা চলবে না, আমরা এখানেই আসরের নামাজ পড়ে নিব। দুইটা গ্রুপ যার যার মতের উপরে আমল করলেন। রাসূলের কাছে গিয়ে বিষয়টি উপস্থাপন করলে রাসূল বললেন, তোমরা কেন এমনটি করলে? তারা উত্তর দিলেন, আমরা আপনাকে অনুসরণ করার জন্য, আপনাকে ভালোবেসে এমনটি করেছি। রাসূল বললেন, তোমাদের প্রতি কোনো তিরস্কার নয়, যেহেতু তোমরা আমাকে অনুসরণ করেছো, এজন্য তোমাদের প্রতি কোনো তিরস্কার করা চলবে না। প্রিয় বন্ধু, এই দেখুন, আমাদের ভিতরে যদি কোনো মতভেদ তৈরি হয়, আমরা সেটাকে হালাল হারামের পর্যায়ে নিয়ে চলে যাই। সেটাকে আমরা উত্তম অনুত্তমের পর্যায়ে কেন রাখতে পারি না? মতভেদ দেখা দিয়েছে ভালো, এবং যদি কোনো ভুল দেখা যায়, আমরা তাকে সংশোধনের নিয়তে তার কাছে গিয়ে কথা বলতে পারি, কিন্তু আমরা সেটা করি না। আমরা কি করি? সোশ্যাল মিডিয়াতে এসে একজন আরেকজনের সমালোচনা করি। যখন জনগণ দেখে এখানে আলোচনা হচ্ছে, ইনি তার সমালোচনা করছে, ওখানে আলোচনা হচ্ছে, উনি তার সমালোচনা করছে, জনগণ মনে করে এদের মধ্য থেকে কেউ ভালো না। এজন্য নির্বাচনের সময় জনগণ আমাদের উপরে আস্থা রাখতে পারে না। এই হিংসা বিদ্বেষ যতদিন পর্যন্ত আমরা পরিহার না করব, ততদিন পর্যন্ত আমাদের উপর জনগণ আস্থা রাখতে পারবেও না। আল্লাহ বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা এক হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আমরা তো সেটাই করছি। আমরা একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পরায়ণ হচ্ছি। এই যে একজন আরেকজনের প্রতি কি কটু কথা, যখন জনগণ এগুলো দেখে, জনগণ বিস্মিত হয়ে যায় যে সবাই তো ইসলামের কথা বলে, তাহলে কেন একে অপরকে খারাপ বলে? যখন একজন আরেকজনকে খারাপ বলে, সে তাকে খারাপ বলে, তখন জনগণ মনে করে আসলে মনে হয় কেউ ভালো না। এজন্য চক্ষু লজ্জার কারণে উপরে উপরে আমাদেরকে ভালোবাসলেও অন্তর দিয়ে আমাদেরকে ঘৃণা করে এবং আমাদের প্রতি আস্থা তারা রাখতে পারে না। প্রিয় বন্ধুগণ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের দেশে একটা মহল আছে যারা অন্য রাজনীতি করে। তারা মনে করে ইসলামী রাজনীতিগুলো যেমন রাজনীতি, আমরা যে রাজনীতি করছি সেটাও রাজনীতি, মানে আমরাও নামাজ পড়ছি, তারাও তো নামাজ পড়ছে। তারা আসলে আসল মর্ম বুঝতে পারে না। এজন্য তাদের প্রতি কঠোরতা নয়, তাদেরকে সর্বপ্রথম ইসলামের প্রতি দাওয়াত দিতে হবে, ইসলামের বিভিন্ন বিধিবিধান শোনাতে হবে, আল্লাহ এবং রাসূলের বিভিন্ন ঘটনাবলী শোনাতে হবে, তাহলে তাদের দ্বীনের প্রতি একটা মহব্বত তৈরি হবে। এজন্য কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে, নমনীয়তা দিয়ে তাদের প্রতি ইসলামের মেসেজগুলো উপস্থাপন করতে হবে এবং তাদেরকে ইসলামের প্রতি অনুরাগী করে তুলতে হবে। তাহলে আপনাকে একটা সময় গিয়ে ইসলামী রাজনীতির প্রতি তাদেরকে দাওয়াত দিতে হবে না, তারা নিজেদের মূল্যবোধ থেকেই ইসলামের দিকে অগ্রসর হবে। এজন্য কঠোরতা নয়, আসুন আমরা ভালোবাসা দিয়ে সৎযোগ্য মানুষ তৈরি করার চেষ্টা করি। তাহলে সেই সৎযোগ্য মানুষগুলোই একটা সময় সমাজের অন্যায়ের হাত ধরে বলবে, কেন তুমি অন্যায় করছো? প্রিয় বন্ধুগণ, তো আমাদের কাজ হলো দুইটা। এক নম্বরে আমরা পরস্পরের ভিতরে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভালোবাসা তৈরি করব। যে যে যার অবস্থান থেকে কাজ করুক, কিন্তু তাকে সাধুবাদ জানান, তাকে ওয়েলকাম জানান এবং তার সঙ্গ দিন। এভাবেই নিজেদের ভিতরে আন্তরিকতা তৈরি করতে হবে। আর দুই নম্বরে দেশ এবং দেশের জনগণকে
কঠোরতার মাধ্যমে নয়, বরং ভালোবাসার মাধ্যমে কাছে টেনে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলেই ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার প্রয়াস পাবো এবং জনগণ আমাদের উপরে সেই আস্থা রাখবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।